আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি মোহাম্মদ মেহেদি হাসান। আপনারা অনেকে অবগত আছেন একটি বিষয়ে, আমাদের রাফেল ড্র শুরু হয়েছিল 8 জানুয়ারি এবং শেষ হয়েছে 21শে জানুয়ারি। কি বিষয়ে? আমাদের ফাউন্ডেশন ডে উপলক্ষে প্রায় 3টি বছর পার করে ফেলেছি। এই 3 বছরের মধ্যে অসংখ্য কাস্টমার আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়েছে, আমরা তাদের সেবা করতে পেরে আসলেই আনন্দিত। বাট এই 3 বছরের মধ্যে যে কাস্টমারগুলো প্রোডাক্ট নিয়েছে, তারা যে রেফারগুলো করেছে, আমরা ডাবল গিফট করেছি। আপনারা আমাদের ফেসবুক পেজে দেখেছেন যে একজন মানুষ 2টি পাওয়ার সাপ্লাই পেয়েছে, একজন মানুষ 2টি এসএসডি পেয়েছে, এছাড়া অসংখ্য উপহার ডাবল পেয়েছে। যারা আমাদের সেলটাকে কাস্টমার রেফার করেছে তারা ডাবল উপহার পেয়েছে, আর যারা রেফার করেনি, প্রথম কাস্টমার হিসাবে এসেছে, তারা নিশ্চিত একটি উপহার পেয়েছে। বাট মনিটর কে পেয়েছে এই বিষয়ে কিন্তু আমাদের অনেকের মধ্যে এখনও আলোচনা চলছে যে মেহেদি ভাই আসলে কি মনিটর দিবেন না, বা মনিটরের কথা বলে কি আসলে আপনি আমাদের কাছ থেকে আসলে একটি অ্যাটেনশন পেতে চেয়েছেন কিনা। বিষয়টি আসলে তা না, মনিটর পাবে এবং কে পাবে সেটি জানতে হলে অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত থাকতে হবে। আরেকটি বিষয়ে কথা বলতে চাই যে আপনারা অনেকেই জানিয়েছেন মেহেদি ভাই আসলে হঠাৎ করে রাফেল ড্রর কথা আপনি বলেছেন 8 তারিখ থেকে শুরু করেছেন, 21 তারিখ টাইম খুবই শর্ট হয়ে গিয়েছে, এর মধ্যে মঙ্গলবার ছিল, বন্ধ ছিল, আমাদের অনেকের জন্য হয়তোবা বাজেট ম্যানেজ করতে একটু প্রবলেম হয়ে গিয়েছে। অনেকেই বলছিল যে ভাই যেহেতু ফাউন্ডেশন ডে আপনাদের জানুয়ারির 8 তারিখ, সো এটি যদি 1 মাস ক্যারি করা যায় ফেব্রুয়ারির 8 তারিখ পর্যন্ত, তাহলে খুব বিষয়টি চমৎকার হয়। সো আপনাদের কমেন্ট আশা করছি যে আসলেই কি আমি এই যে রাফেল ড্র যেটি চলছিল সেটি ফেব্রুয়ারির 8 তারিখ পর্যন্ত কন্টিনিউ করব, না 21শে জানুয়ারি পর্যন্ত ইতি টেনে দেব। আপনাদের কমেন্টের উপরে কিন্তু নির্ভর করছে যে আসলেই এর সময়সীমা বাড়বে কিনা। ভিউয়ার্স, আরেকটি কথা বলে রাখছি যে কে মনিটর পাচ্ছে সে বিষয়ে অবশ্যই আপনাদেরকে আমি জানাবো। তবে তার আগে যে প্যাকেজটি করেছি, অ্যাথলনের 3000G প্রসেসর দিয়ে প্যাকেজটি করেছি। এখন এই প্যাকেজটির পজিটিভ এবং নেগেটিভ দুইটি বিষয়ই রয়েছে। 19,500 টাকার প্যাকেজ, এই প্রসেসরের পাওয়ার কতটুকু, প্রসেসর ইন্টেলের কোন প্রসেসরের সাথে তুলনা করা যায় সবই আলোচনা করব। কারণ এই প্যাকেজ তৈরি করলে যে আপনাকে এই প্যাকেজ নিতে হবে তা না। আমার অনেক ভিউয়ার্স আছে যারা আমার প্রতিটি ভিডিও থেকেই কোনো না কোনো ইনফরমেশন গ্যাদার করে তার নিজের একটি পিসি বিল্ড করে। শেয়ার করবেন যদি ভালো লাগে, আর অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। ভিউয়ার্স, এখানে 19,500 টাকার যে প্যাকেজ করেছি সেখানে প্রথমে প্রসেসর অ্যাথলন 3000G। যখন অ্যাথলনের 3000G প্রসেসর বক্স আকারে আছে আমার হাতে, তখন আপনারা বলতেই পারেন প্রসেসরের পাওয়ার তো অনেক বেশি হওয়ার কথা। বাট প্রসেসর যখন আমি ইন্টেলের প্রসেসরের সাথে কম্পেয়ার করতে চাই, তখন আমি ইন্টেলের 2টি প্রসেসরের সাথে কম্পেয়ার করেছি। একটি হলো i5-এর 7 জেন 7500 এই মডেলের সাথে, সেক্ষেত্রে কিন্তু অনেক পিছিয়ে ছিল অ্যাথলনের 3000G। এরপরে কোরাই 5-এর 6 জেন প্রসেসরের সাথে আমি কম্পেয়ার করতে চেয়েছি, সেখানেও কিন্তু কোরাই 5-এর 6 জেন 6500 এই প্রসেসরটি কিন্তু আমি চুজ করেছিলাম এই প্রসেসরটির সাথে, সেখানেও কিন্তু অ্যাথলন 3000G প্রসেসর পিছিয়ে ছিল। এরপরে লাস্টে আমি ইন্টেল কোরাই 6 জেন প্রসেসরের সাথে কম্পেয়ার করেছি, সেখানেও কিন্তু ইন্টেল কোরাই 6 জেন প্রসেসর 5% পারফরমেন্স কিন্তু বেশি দিতেছিল এই প্রসেসরটির চেয়ে। সো ইন্টেল কোরাই 6 জেন বা ইন্টেল কোরাই 7 জেন বা ইন্টেল কোরাই 5-এর 6 জেন, কোরাই 5-এর 7 জেনের চেয়ে কিন্তু এই প্রসেসরটি পাওয়ারফুল না। বাট কেন তাহলে এই প্রসেসরটি নেবেন? আপনার যদি এমন মস্তিষ্কে একটি বিষয় সেট আপ করা থাকে যে আমার সেট আপটি 3-4 বছর আমি খুব স্মার্টলি হ্যান্ডেল করতে চাই, তাহলে আপনি এই কনফিগারটি নিতে পারেন। কেন? প্রসেসরটি নতুন পাবেন, প্রসেসরের সাথে সিপিইউ কুলার নতুন পাবেন। বিশেষ করে এই প্রসেসর এমন মাদারবোর্ডে আপনি সেট করতে পারবেন যে মাদারবোর্ডে চাইলে যে কোনো সময় আপনি রাইজেনের 5600G, রাইজেনের 5700G বা 5600-5700X প্রসেসর লাগাতে পারবেন। অর্থাৎ এই প্রসেসরটি লাগালে হচ্ছে কি যে আপনার পিসির বাজেটটি ওভারঅল কমে আসছে। আপনি
দেখতেছেন এখানে যে প্রোডাক্টগুলো থাকবে এই কনফিগারেশনে যে প্রোডাক্টগুলো থাকবে সবগুলোই কিন্তু Ryzen 5 5600Gর সাথে সুইটেবল। শুধুমাত্র প্রসেসরটি একটু বাজেট কমিয়ে দিয়েছি, মাত্র 5800 টাকার প্রসেসরটি রেখেছি। এতে হয়েছে কি, আমার পরবর্তীতে এই প্রসেসরটি এক্সচেঞ্জ করে 5600G 5700G 2400G এগুলো আমার লাগাইতে কোনো প্রবলেম হচ্ছে না। আবার যে মাদারবোর্ডটি আমি পাচ্ছি সেই মাদারবোর্ডটি একদম ব্র্যান্ড নিউ পেয়ে যাচ্ছি এবং এই মাদারবোর্ডটি অফিসিয়াল পেয়ে যাচ্ছি। আবার এই মাদারবোর্ডে HDMI আছে, VGA আছে, NVMe স্লট আছে, অর্থাৎ সব কিছুই থাকছে। যখন আপনি Core i5 এর 6th Gen প্রসেসর ব্যবহার করবেন তখন যদি মাদারবোর্ড চুজ করেন 110 তখন কিন্তু অনেক মাদারবোর্ডে আপনি 7th Gen ইউজ করতে পারবেন না। অর্থাৎ i5 এর 6th Gen 7th Gen এই ধরনের প্রসেসর দিয়ে পিসি বিল্ড করলে প্রসেসরটি হয়ে যায় একদমই ইউজড এবং সে প্রসেসরে 10-15 দিন ওয়ারেন্টি থাকে, বাট এই প্রসেসরে 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকে। অর্থাৎ এই প্রসেসর দিয়ে পিসি বিল্ডের পজিটিভ বিষয়টি হলো যে আমি এখন পারফরমেন্স হয়তো বা i3 6th Gen লেভেলে পাবো, বাট এই সেটআপটি আমার 3টি বছর খুবই শান্তি মতো আমি চালাতে পারবো। আর যদি আপনি i3 6th Gen বা i5 এর 6th Gen বা i7 এর 6th Gen দিয়ে পিসি বিল্ড করেন, হ্যাঁ পারফরমেন্স দিক থেকে আপনি অনেক এগিয়ে থাকবেন, বাট আপনি নেক্সটে আপডেটের তেমন অপশন পাবেন না। আবার ব্র্যান্ডের মাদারবোর্ডগুলো যেমন গিগাবাইট, MSI, আসোস সেগুলো নতুন অবস্থায় কিনতে পারবেন না, বা নতুন অবস্থায় কিনতে গেলে অনেক দাম পড়ে যাবে। সেগুলো যদি 1 বছরের ওয়ারেন্টি বা 3 বছরের ওয়ারেন্টিতে কিনতে চান সেগুলোর বাজেট আপনার 4000 থেকে 5000 টাকার মধ্যে থাকবে। সো চয়েস আপনার। আমি কিন্তু দুইটি বিষয় আপনাদেরকে একদম এক্সপ্লেন করে দিলাম। এই প্রসেসরটিতে তো 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। বায়োস্টারের A520M H 3.0 মাদারবোর্ড। এই মাদারবোর্ডটিতে কি আছে? এই মাদারবোর্ডটিতে VGA পোর্ট আছে, HDMI পোর্ট আছে বলেছি, একই সাথে দুইটা মনিটর চালাতে পারবেন। এছাড়া এখানে 5600G 5700G 5700X সকল প্রসেসর কিন্তু খুব ভালো মতো চালাতে পারবেন না কি চালাতে? এই প্রসেসরে আপনি 3400G, এই মাদারবোর্ডে আপনি 3400G আর 3200G প্রসেসর চালাতে পারবেন না। অর্থাৎ A520 এই চিপসেট এই দুটি প্রসেসরের জন্য সুইটেবল মাদারবোর্ডের চিপ না। সো এখানে আপনি বর্তমান সময়ে 3200G আর 3400G প্রসেসর পাবেনও না। সো সেটা নিয়ে মাথা ব্যথার কারণ নেই, বাট আপনি আপডেট যে প্রসেসরগুলো আছে সেগুলো কিন্তু খুব ইজিলি এই মাদারবোর্ডে ফিট করতে পারবেন। আবার NVMeও লাগাতে পারবেন। যেহেতু আমি 19500 টাকার মধ্যে সাজিয়েছি, সেখানে 128GB SSD রেখেছি দাহুয়া ব্র্যান্ডের, যার মডেলটি C800A এবং এই মডেলটিতে কিন্তু আপনারা 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন। MRP প্রাইস 1500 টাকা। এখানে যে র্যামটি আছে সেটি হলো কিংস্টন HyperX এর 8GB 2666 MHz এর র্যাম। এখানে আপনি 3200 MHz এর র্যাম ইউজ করতেও পারেন, আবার 2666 MHz এর র্যাম ইউজ করতে পারেন। বাজেট স্বল্পতার কারণে এবং ফিক্সড বাজেট হয়ে যাওয়ার কারণে কিন্তু আমি এখানে 8GB 2666 MHz এর র্যাম রেখেছি, কারণ প্রসেসরটি 2666 MHz র্যামের সাথে কিন্তু সুইটেবল। এখানে 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। অর্থাৎ যে 4টি প্রোডাক্ট আমার হাতের আশেপাশে দেখতেছেন এই 4টি প্রোডাক্টে কিন্তু 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। ভিউয়ার্স, যে ক্যাসিংটি আপনারা দেখতেছেন এটি হলো ওভো ব্র্যান্ডের একটি ক্যাসিং। 4টি প্রি ইনস্টল ফ্যান আছে 120 মিলিমিটারের এবং এই 4টি ফ্যান সহ ক্যাসিংটির লুকটি কিন্তু আসলে গর্জিয়াস একটি লুক, যেখানে ক্যাসিংটির দাম ধরা হয়েছে মাত্র 2800 টাকা। এই টোটাল সেটআপটি করা হয়েছে মাত্র 19500 টাকা। যদি মনে করেন হাই গ্রেডের পাওয়ার সাপ্লাই ইউজ করবেন সেক্ষেত্রে বাজেট বাড়িয়ে সেটি করতে পারেন। পাশে একটি মনিটর দেখতে পাচ্ছেন। অনেকের এই সেটআপের সাথে মনিটর প্রয়োজন হবে। দাহুয়ার মনিটরটি আমাদের কাছে আছে মাত্র 9900 টাকায়। মনিটরটি আপনারা সেটআপের সাথে পেয়ে যাবেন। 100 Hz এর মনিটর, 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। ভিউয়ার্স, এটি একটি IPS প্যানেলের মনিটর। এছাড়া কিবোর্ড মাউস আপনি আপনার নিজের খরচেই এই কনফিগারে অ্যাড করতে পারবেন। চাইলে অল্প দামের মধ্যে 17 ইঞ্চি 19 ইঞ্চি মনিটরও অ্যাড করে পিসি চালাতে পারবেন, কোনো প্রবলেম হবে না ইনশাআল্লাহ। ভিউয়ার্স, পিসি সম্পর্কে কোনো পার্সোনাল ইনফরমেশন যদি আরো প্রয়োজন হয় আপনি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, ফেসবুক পেজ SMS করতে পারেন। আমাদের সাপ্তাহিক বন্ধ থাকে মঙ্গলবার। এছাড়া প্রতিদিন সকাল 10টা 30 থেকে রাত 8টা পর্যন্ত আছি। আমাদের সব সম্পূর্ণ খোলা আছে। আমাদের শোরুমের ঠিকানা নিউ এলিফ্যান্ট রোড, সুভাস্তু অর্কিড, ICT ভবন, 7 ফ্লোর, লিফটের 7, 703 728 40। ভিউয়ার্স, একটি কথা বলেছিলাম যে মনিটরটি কে পাবে। এখন মনিটরটি কে পাবে এটি দেখতে হলে প্রথমে আপনাদের কমেন্টগুলো দেখব যে আপনারা আসলে চাচ্ছেন কি যে আমাদের রাফেল ড্র কন্টিনিউ হোক। যদি রাফেল ড্র কন্টিনিউ হয় তাহলে রাফেল ড্র শেষ দিনে আপনারা জানতে পারবেন যে মনিটরটি কে পেল। তবে মনিটরটি অবশ্যই আপনাদের মাঝ থেকে একজন পাবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।